এখনো ঘোষণা হয়নি তফসিল, ভোটের দিনক্ষণ হয়নি চূড়ান্ত। এর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে ঢাকার 2 সিটি। রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের নীতি নির্ধারণীদের আইন অমান্যের এই মহোৎসবে আক্রান্ত রাজধানীর সড়ক অলিগলি থেকে মেট্রো রেলের পিলার, ফ্লাইওভার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মানা হয়নি পোস্টারের কোনো নির্দিষ্ট আকারও। পোস্টারের জঞ্জালে বাদ যায়নি 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন। চারদিকে যেন দৃষ্টি দূষণের প্রতিযোগিতা। এই নিয়ে নগরবাসীও বিরক্ত। খুব সুন্দর সুন্দর স্থাপনাগুলি, ব্যানারগুলি লাগিয়ে এটাকে অসৌন্দর্য করে ফেলা যায়। একজন ভোটার হিসেবে আমরা এটাই চাই যেন যেই প্রার্থী তারা পোস্টার, ব্যানার, পেস্টুন যেভাবে যেখানে লাগাক সীমিত পরিসরে। পোস্টারও তো বেহিন লেখে, বেহি তো ভালোই লেখে, আমলিকের আমলও লাগছে, বিএনপির আমলও লেখে, জামাতও লেখে। এখন ডিজিটাল যুগ, তো এইভাবে পোস্টার না লাগিয়ে ফেসবুক আছে, ডিজিটাল মাধ্যম আছে। অথচ নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে ইসি এবার পোস্টারের ব্যবহারে নিষেধাজ্ঞা রেখেছে। বিলবোর্ড ব্যবহারেও সীমিত করা হয়েছে। আর দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পোস্টার ব্যবহারেও নিয়মাবলী রয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো সময় চেয়ে প্রচারণায় প্রার্থীদের পোস্টার ছাপানোর মাত্রা বেড়েছে কয়েক গুণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার আগে প্রার্থীর প্রচারণায় ইসির আচরণবিধি মানার বাধ্যবাধকতা না থাকার সুযোগ নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলো অনেক টাকা খরচ করে ফেলছে, যেটা নৈতিকভাবে ঠিক না। আর 2 হচ্ছে আমাদের যে আইনটার কথা বললাম 2012 সালে, এই আইন অনুযায়ী এগুলো অবৈধ। কাজে এটা নিয়ে এক্ষুনি যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার। স্মার্ট না হয়ে পরিবেশ ধ্বংস করে, দৃষ্টি দূষণ করে দিয়ে মানুষের বিরক্তির উদ্রেক যদি আপনি শুরুতেই করেন, তাহলে আপনি কিভাবে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আবার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য সঠিক কাজটা করবে। অবশ্যই আমাদের প্রচারণার ক্ষেত্রে জনবান্ধব এবং পরিবেশ বান্ধব প্রচারণা কৌশল নির্ধারণ করতে হবে। বছরব্যাপী এসব অপসারণে বিভিন্ন কার্যক্রম হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাধা পাচ্ছে সিটি কর্পোরেশন। রাজনৈতিক এই চাপ গত 1 মাসে অতিমাত্রায় বেড়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি। আমরা প্রতিদিনই এই কাজগুলো করছি, তবে যেটা বলেছি যে আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি বাধার মুখোমুখি হচ্ছি। রাজনৈতিক দলগুলো সহ যারা ব্যানার পোস্টার লাগাচ্ছেন তাদেরকে আমরা চিঠি দেব যেন তারা এগুলো না লাগায় বা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন আমরা পত্র যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করব তারা যেন এটি সরিয়ে নেয়। তো তারপরে যদি সরিয়ে না নেয় তখন আমরা সিটি কর্পোরেশনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে কথা বলে আমরা সেগুলো ব্যবস্থা নেব। নিরাপদ ও সমৃদ্ধ শহরের বার্তা ছড়ানো রাস্তার মোড়ে মোড়ে এসব ব্যানার, পেস্টুন, বিলবোর্ড প্রচারের চেয়ে যেন জনমনে ক্ষোভের মাত্রা বাড়িয়ে তুলছে। নগরীর আগামী নীতি নির্ধারকরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা সকলের। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।